মমতা সরকারের মুখ আবার পুরল কলকাতা হাইকোর্টে। আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সঞ্জয়ের ফাঁসির আবেদন করে মামলা করেছিল রাজ্য সরকার। তা পত্রপাঠ খারিজ করে দিয়েছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু ভট্টাচার্য এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, শিয়ালদার নিম্ন আদালত এই মামলাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেনি, তাই দোষীকে মৃত্যুদণ্ড দেননি বিচারক অনির্বাণ দাস। তবে দোষীর বড় পরিচয় হলো সঞ্জয় রায় তৃণমূল ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ার। তাতেই চরম ফাঁপড়ে তৃণমূল কংগ্রেস। শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যকে স্পষ্ট করে জানায়, সিবিআই আরজিকর কাণ্ডে তদন্ত করেছে, তাই তাদের আবেদন একমাত্র গ্রহণযোগ্য। রাজ্য সরকারের আবেদন গ্রহণযোগ্য নয়। কিন্তু নির্যাতিতার পরিবার, তদন্তকারী সংস্থা বা দোষী স্বয়ং যেহেতু আদালতে আবেদন করেননি, তাই রাজ্যের পক্ষে এই মামলা নিয়ে বিশেষ আবেদনের কোনো এখতিয়ার নেই। মামলার শুরু থেকেই পুলিশ মন্ত্রী মমতার অতি সক্রিয়তা এবং প্রাথমিক তদন্তে পুলিশের আচরণ প্রশ্নের মুখে ছিল। কেন তড়িঘড়ি রাতেই ময়নাতদন্ত হয়েছিল? কেন দ্রুত দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল? পরিবারকে পুলিশের টাকার প্রলোভন, হাসপাতালে ক্রাইম সিন বদলে দেওয়া এবং সংস্কারের নামে ফ্লোরে ভাঙচুর, এই সব কিছুর উত্তর এখনো অধরা। তাই দোষী সঞ্জয় এখন আরজিকর মামলার সবকিছু রহস্যভেদের চাবিকাঠি। তৃণমূলের কুকর্মের তালা খুলে দেবেন সঞ্জয়। তাই কি ফাঁসির জন্য এত তাড়াহুড়ো? মনে আছে নিশ্চয়ই, সাজা ঘোষণার পর মমতা এক্স হ্যান্ডেলে বলেছিলেন, গত ৩-৪ মাসে আমরা এই ধরনের অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে সক্ষম হয়েছি। তাহলে এই মামলায় কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না? এটা বিরলের মধ্যে বিরলতম। এত দ্রুত ফাঁসিতে কেন ঝুলাতে ব্যস্ত মমতা? তার অভিসন্ধি কি জানেন? প্রকাশ্য সভায় কি বলেছিলেন শুনুন। যাবজ্জীবন মানেটা কি? অনেক দেশে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, বেরিয়ে যায়। তার অন্যায় কোনো তাকে ক্ষমা করে দেবো? কেন বলবে? এই কেসটা আমি সত্যি শখ। কি করে বলে জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিস ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, it is a rare, sensitive and very heinous crime. নিজের কর্মস্থলে একজন পিজিটি চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, অথচ রাজ্যের কোনো মেয়ে যে সুরক্ষিত নন, এটা আমজনতার সাধারণ প্রশ্ন। নির্যাতিতার বাবা দোষীর ফাঁসির প্রসঙ্গে বলেছেন, সঠিক তদন্ত করে দেখতে হবে আর কারা কারা অভিযুক্ত। অভিযুক্ত সকলকে কঠোর শাস্তি দিতে হবে। তবে নির্যাতিতার পরিবার মনে করে সঞ্জয়ের পক্ষে একা এই ঘটনা ঘটানো সম্ভব নয়। ফাঁসি হলে সঙ্গে সঙ্গে যাবতীয় প্রমাণ লোপাট হয়ে যাবে, তাই আরো বিশদে তদন্ত হওয়া প্রয়োজন। আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুন, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হবে। প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তীব্র অসন্তোষ প্রকাশ করে মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দিয়েছিলেন। মামলার তথ্য প্রমাণ লোপাটের তত্ত্ব গৃহীতও হয়েছিল কোর্টে। অপরাধী কি একজন নাকি আরো অনেকে রয়েছে? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মনে রাখতে হবে, মামলায় প্রধান দোষী সাব্যস্ত হয়েছেন তৃণমূলের পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সঞ্জয় রায়। সিপি বিনীত গোয়েল, ডিসি স্পেশাল এবং সন্দীপ ঘোষের নাম। একাধিকবার এই সঞ্জয় হাজিরার সময় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বলেছিলেন, খুব স্পষ্ট করে বলেছিলেন, আমাকে ফাঁসানো হয়েছে। আমি নাম বলে দিচ্ছি, যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজের আওয়াজ আর এই দুই নামের পিছনে যিনি সক্রিয়ভাবে রয়েছেন তিনি আর কেউ নন, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই সঞ্জয়কে দ্রুত ফাঁসি দিয়ে প্রভাবশালী তৃণমূল নেতৃত্বকে বাঁচানোর কৌশল করছেন না তো মমতা? মামলায় আরো জড়িত ব্যক্তিদের কাছে পৌঁছতে একমাত্র মাধ্যম এখন সঞ্জয়, তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিলে মমতা বেঁচে যাবেন। এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে আর.জি. কর কাণ্ডে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।